العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله نهاية قابل احترام جناب صدر محترم معزز حاضرین کرام برادران الاسلام بایغل بزرگ হল আল্লাহ পাক পরবর্তীগার আলমর অশেষ শুকরিয়া আল্লাহর রহমত শামিল হাল হইছে আজ মাঝবাগা জামে মসজিদের সামনে মহল্লাওয়ারি এলাকাবাসীর সহযোগিতায় এক জলসার ইন্তজাম করা হয়েছে। এই জলসা দিন হিকার একটা ব্যবস্থা। আমরা যারা মাদ্রাসা যেতাম পারিয়ান না, ও যে ঘন্টা জলসা চলব ও ঘন্টা আমরা দিন হিকার একটা ব্যবস্থা। যে সমস্ত ভাই বোন হলে মেহনত মুজাহিদা করিয়া এই জলসার ইন্তজাম করিয়া দিছইন একদিনই মাহফিলর নেক আমলর, আমরা দোয়া করি এই জলসার জরিয়ায় তানতানোর মেহনতর বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে আউয়াল থেকে আখির পর্যন্ত এই জলসারে আল্লাহ কবুল করুক। আর এর জরিয়ায় আমরা এই এলাকার কবরবাসী মুর্দেগান হলরে আল্লাহ তাআলা জান্নাতবাসী করি দেখা। ভাই হল বুজুর্গ হল, আমি আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি। মহিলা হলর পর্দা সম্পর্কে কিছু খোয়া লাগে, আর তার লগে মসজিদ সম্পর্কে খেয়াল কিছু হইতাম। ওখানে এগু মহল্লা বাড়ি জলসা মসজিদের কেন্দ্র করিও জলসা করা হয়েছে। আল্লাহ যদি তৌফিক এনায়ত করেন। আমি আপনাদের খিদমত কোরআনে করিম থেকে যে আয়াত তিলাওয়াত করছি সূরা আহজাবর, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ থেকে আলোক করিয়া মুসলমান হলর, মহিলা হলরে, নারী হলরে পরবর্তীগারে আলম এই আয়াতের মধ্যে ফার্স্টটা নসিহত করছেন। এই ফার্স্টটা নসিহতের উপরে যদি মুসলমান আওরত হল চলে দিতে পারেন, তো দুনিয়ার জিন্দগির যে সময় হায়াত খতম হইব, আখিরাতের সফর আরম্ভ হইব, পরবর্তীগারে আলমর এই নসিহতের উপরে আমল করনেওয়ালা অহল সমস্ত মহিলা এরারে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে জান্নাত নসিব করবা। আর যেনতেন এই নসিহত হলর উপরে আমল করতা নাই, মানতা নাই, জানতা নাই, শুনতা নাই, শুনিয়া মানার চিন্তা করতা নাই, এই সমস্ত আওরত হলরে পরবর্তীগারে আলমে আখিরাত যাওয়ার পরে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারার আচার আচরণ অনুষ্ঠান এখতিয়ার করিয়া দুনিয়ার জিন্দগি চলিয়া যাইবা, তানতানোর লগে তানতানোর হাসর হইব। তো ফয়লাহু আল্লাহ পাক পরবর্তীগারে আলমে হুকুম করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলা হলরে পরবর্তীগারে আলমে এই আয়াত ফয়লাহু হুকুম করছেন, এ মুসলমান নারী হল তুমি তাই তোমাতানোর কর্মস্থল থাকিও। কিন্তু উল্টা মিছিল দুনিয়াত চলে। কাফির মুশরিক বেদিন হলে মহিলা হলরে কোরআনে পাক আল্লাহ পাক পরবর্তীগারে আলম কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাতানোর গড় থাকো, এই গড় তোমাতানোর কর্মস্থল। আর খাবির বেঈমান হলে চতুর্দিকে আপনার মিছিল দিরা দিয়া মুসলমান মহিলা হলরে নষ্ট করতে হইরা তোমরা মৌলবাদী হলর কথা শুনিও না, ইকান তোমরার বন্দিশালা। কোরআনে হর কর্মস্থল মহিলা হলর গড় আর পুরুষের বারে। আর কাফির বেঈমান বেদিন হলে মুসলমান আওরত হলরে ও কথা বুঝাইতে চাইরা বাড়া থাকি দিন দেয় চেষ্টা হররা যে ইকান তোমরার কর্মস্থল না, ইকান তোমরার বন্দিশালা। মুসলমান হলে
উলামায়ে কেরাম হলে ওয়াজ নসিহত করিয়া তোমরা রে বন্দিত রাখছইন। তোমরা গড় থেকে যত সময় পর্যন্ত বারো হইতায় নাই অত সময় তোমরা স্বাবলম্বী হইতায় পারতায় নাই। এই ষড়যন্ত্র আর এই চক্রান্ত চলের মুসলমান অখলর মহিলা অখলরে নষ্ট করা লাগে। তো ইতার সাল্লাত ছড়িয়া দিনতাইন তারার ফাড়ায় ফাড়া দিরা खुद आके फंदे में क्या खता बुलबुल की, खुद आके फंदे में बुलबुल क्या खता सैयाद की, आशिका हो करके बुलबुल जिंदगी बर्बाद की। শিকারিয়ে জাল ফাটাইছে ফাঁকি ধরতে হরি। তুমি যে ফুলের উপরে আশিক হইয়া গিয়া তুমি যে আপনার জালের উপরে ভাড়া মারলাই হুশ খসলাইনি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন শিকারিয়ে জাল ফাটাইছে তোমারে ধরতো, আর তুমি ফুলের উপরে আশিক হইয়া তুমি গিয়া জাল ভাড়া মারিয়া মরছো। এখন তোমার দোষ না শিকারীর দোষ। এখন আর যত চিল্লাও চিল্লানি খাম দিত নাই। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যা কইছেন সারা ষোলো ঠিক। আর ও ষোলো আনা যেন মানিয়া চলবা এনতানোর নাম হইল মুসলমান, মুসলমানি জিন্দেগি এনতানোর। আর যেনতাইন সন্দেহ করবায় দিন ইসলাম থেকে খারিজ, আর মানিয়া যদি আমল হলো না তে ফাসিক মুসলমান হইয়া সারা জিন্দেগি থাকবায়। এর থেকে বা হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুসলমান নারী হলরে আল্লাহ ইজ্জত দিছেন। আর আমরা সচরাচর একটা কথা আমরা হকলে শুনি যে পর্দায় নারীর ইজ্জত বাড়ায়, বেপর্দায় ইজ্জতিটা কিয়া নেই। আচ্ছা আপনারা হককে চাইন এই যে ইফটিজিং করি একটা আবির্ভাব হইছে সারা বাংলাদেশও নারী হলর বহু ধরনের নির্যাতন, এসিড মারা, এরপরে দর্শন, এই সেই নানান কোরাফাত হল আপনার আরম্ভ হয়েছে। তার মূল কারণ পর্দালঙ্ঘন। যত ইফটিজিংয়ের আইন করো, যত সময় পর্যন্ত আবরত হল মহিলা হল পর্দার ভিতরে হামাইছেন না, কোন মায়ের ভূত নাই তা বন্ধ করতা। আর যারা লাগে আইন করে তারা বুড়ি আঙ্গুল দেখা। তার কারণ মুসলমান মহিলা হল পর্দার ভিতরে হামাও ঠার হইতো না। তুমি বুড়ারি না জোয়ান, তোমাকে মস্কারি হরত আর হাইদলামি হরত রাস্তাত বইয়া আর হুলোর উপরে বইয়া এই সুযোগ হইতো না। তোমার পরিচয় হন না, তুমি খালা না দোলা জোয়ান না বুড়া। তোমার এই ইজ্জতের হেফাজত করছে তার মাধ্যমার দরিয়া বনছে একমাত্র আপনার পর্দা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ পাক পরবর্তীকারে আলম ফরমাইরা ও মুমিন মুসলমান মহিলা হল পুরুষ লাগে জেলা আমি জন্নত রাখছি, তুমি তাই মহিলা হলো লাগি হলে আমি জন্নত রাখছি। এর থেকে তুমি তাই বিধর্মীয় হল সুরত এখতিয়ার হরিও না, তুমি তাই মুসলমান। তোমাদের ঘর থেকে আম্বিয়া কেরাম হল জন্ম লইছেন, তোমাদের ঘর থেকে ওলি আল্লাহ হল জন্ম লইছেন, তোমাদের ঘর থেকে মুহাদ্দিসিনে কেরাম ফকিহুল উম্মত হল জন্ম লইছেন। এ মহিলা হল এক বেটির ঘর থেকে হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি জন্ম লইছেন, হযরত বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি জন্ম লইছেন, বরুণা সব জন্ম লইছেন। আমরা এলাকার মানুষ, আমরা খেত কৃষি করি হকলে জানি বুঝি। আমরা এই যে ক্ষেতর বীজ রাখুন দেখছি, আমিও দেখছি আগে ময়মুরব্বী হলে ক্ষেতর বীজ খেরর মশাবান দিয়ে হর্দার ভিতরে রাখতা, বাতাস লাগতো না করি। এই দানে যে সেরা দিত অন্য দানে এই সেরা দিত না, ঘুমাই দিত বাইরে বাতাস লাগার কারণে। খুব হেফাজতে মশাবান দিয়ে আপনার মেড়ির উপরে তুলিয়া তুইতা এখানে এগুলো বীজ দান নিদান হলেও এগুলো খাইতা না। এখন তো আল্লাহ শুকুর বিদেশ বাড়ি যাওয়ার কারণে দেশের অভাব অনটন অনেকটা হরছে। আর না আগে খাপ্তি মাইয়া নিদান এগু মশহুর আছিল আমরা দেশ, কিন্তু আল্লাহ এটা দূর করছে। বুজুর্গানে দিনের মুরব্বী হলোর দোয়ার বরকতে আল্লাহ বহু সচ্ছল করছে আমরা রে। ভাই হল বুজুর্গ হল
আওরত হলো সম্মান বাড়ায় পর্দায়, আর বেইজ্জতি দেখিয়ে আনে বেপর্দায়। যারা মানরা তারার খফাল উসাওয়ার দিন দিন, এরারে মানুষে ভদ্র মহিলা হয়। আল্লাহ শুকুর, আমরা সমাজও বহুত পরিবর্তন হয়েছে উলামায়ে কেরামের মেহনতে। আমরা একগুলো হয়তো কোনো কোনো জলসা কি তফসির মাহফিল কি অতটা খরিয়েও সমালা যান না। আর যদি তা বন্ধ হইত সমাজের অবস্থা খানো গেল নে। আন্দাজ ফরুকা ফত্তর খানা হয়ে যায়, হানির ফুটা ভরতে ভরতে। এই যে জায়গায় জায়গায় জলসা জুলুস বুজুর্গানে দিন হলো নসিহত খররা, এক কথা যদি অন্তর গাঁথি যায় জিন্দগি বনে যাইব। আর আপনি যদি মানার খেয়ালে বন্যা জানার খেয়ালে বন্যা ৩০ পুরান শরীর গলাত বান্ধিয়ে দিলেও আপনি ইসলে হইতা নাই, দিন দিন খালি ইসলে হইবা। বনার বিগড়া নিজের গেছে, আপনি বনার মেহনত খরক্কা, মানার মাদ্দা পয়দা খরক্কা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনারে তৌফিক দিব। এ মা বইন হল খুব খেয়াল করি শুনো, আমরার ইটা এলাকা আল্লাহওয়ালা হলর এলাকা, উর্বর জমিন আল্লাহ বিল্লাহ লাগি হযরত শেখ বাগর রহমতুল্লাহ আলাইহির এলাকা, পর্দাপুষি যথেষ্ট ইটা মানাওর, ইটা আপনার তোর তারিফ। যার কারণে এই যে আলিম হলো ইরা, হাফিজে কোরআন ইরা, ইহা তোকে ফুড়ি না হাফিজে কোরআন আদর্শ হইন, আলিম আদর্শ হইন। এগু যেউতেও খতানি হযরত শেখ বাগর রহমতুল্লাহ আলাইহি নসিহত করতা আপনারা অনেকে শুনছেন। এই মজলিস বাগার সাহেব লগে চলতা মুরব্বী হলে আমি দেখি আর আসইনি ন বাগার সাহেব হইতা না নাজিরা টানে জমিন বাসে, ইয়াদ আছে নি হঞ্চর? বাগার সাহেব হইতা নাজিরা খেতে জমিন বাসে, সকল জমিন হয় না। মুহাদ্দিস জন্ম দেওয়া আর আলিম হাফিজ জন্ম দেওয়া এটা জেসা ফটো থেকে এইটা নাই। যত বুজুর্গানে দিন হল গুজরি গেছেন আর এখনো আইরা কিয়ামত পর্যন্ত আল্লাহ ইনশাল জারি রাখবো। এটা কোনো বেপর্দা আওরতের বর্তন এটা জন্ম লইরা না। যত পর্দার ভিতর দিয়ে তাহারা বালা মানুষ জন্ম লইরা, উচ্চশিক্ষিত গণ্যমান্য মানুষ হইরা, এটা আপনার বখাট নাই, এটা আপনার সমুদ্রার মানুষ, সমাজের বাসা বাসা মানুষ জন্ম লইরা এই সমস্ত আওরত হলর ঘর থাকি। এটা যত এখতিয়াত করবা আওলাদ বদ্র হইবা মা বইন হল, আপনারা খুব খেয়াল করি হুনুকা। আর পর্দা অবলম্বন করতায় নাই, পর্দার লোক ছাড়বায়। এই যে সন্ত্রাসী হলোর অবস্থা আরম্ভ হয়েছে, কোন আইন কানুন দিয়ে আপনার সন্ত্রাস দমন করা যাবে না, দুর্নীতি দমন করা যাবে না। এটা কোন নেক আওরতর ফেরত থাকিতে পারে এই শূন্য, কোন পর্দাশীল আওরতর ফেরত থাকিতে পারে এই শূন্য। এর থেকে আপনারা আমরা সম্মানিত। এই যে মহিলা হলরে যত শব্দ দিয়ে আমরা ডাকি, দেখো কত মায়াদারি শব্দ, এটা কত সম্মানী শব্দ। দাদি নানি, মা মই শাশি মামি, হ্যাঁ, বইন বাগনি, ফুড়ি বাতিজি, নাথিন, যতটা শব্দ আমি হইলাম সব শব্দ দিয়ে কিতা বুঝায়? মহিলা বুঝায়। আর সব শব্দ সম্মানী শব্দ, মায়াদারি শব্দ, এর কোনো বিকল্প নাই। আর বেপর্দা তুমি যেন মাই হই যদি চলো, ইজ্জতর কোনো হেফাজতর জিম্মা খেয়েও তোমার লইত নাই। এখানে হে সুযোগ পাইছে আপনালোকে মস্কারি করার, ও এমনি মস্কারি করে সুযোগ পাইতো না তো লইল না। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিল মুমিনাতি ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে কারীমের মধ্যে কোন সময় হইছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। এই মুমিনা আওরত হল দিনটাইন কলিমা পড়নেওয়ালার ঘর থেকে জন্ম লইছ, নিজেও কলিমা পড়ছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের জিন্দেগীত কমাই হল কিছু বাস বিচার আছে, তোমাদের অবদান
জিন্দগি যতটুকু আছে পুরুষে এটার ঋণ সুদ করবার মতো নাই। খরচা করে করিয়া গরু নিয়ে সমঝাই লিছি, দান খেত করিয়া গরু সমঝাই লিছি, খানার সময় সামনে কিলাইয়া হাজিরের হতো মেহনতের বিনিময়ে। এখন দিন আওরত হলের এই একসান আমরা স্বীকার করি নিতা বেটাই নিছি মনে করিয়ার ওদ খাওয়াইলে এর হবারে, কিন্তু কত একসান আওরত হলের। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ। এই যে আমরা বাচ্চা কাচ্চারে ফালন পোষণ করিয়া এই যে শিক্ষা দীক্ষা দি তরবিয়ত দিয়ে বাচ্চা গঠন করি তুলরা ফুয়ার বাহার ফুড়ির বা হয়ে গেছি। এটা গোড়া খাইছুন খিলা খে গড়াইছে এটা 7 গুণ তাকে 3 গুণ বাচ্চার হয়ে মার অবস্থা যায়। মার গুণ 6 বাটর 3 বাট বাচ্চার উপরে পড়ে। এর থেকে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আলাদাভাবে সতর্ক করছেন যে এটা তোমরা বন্দিশালা না, তোমরা কর্মস্থল। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জাহিলিয়াত উলা কুরআন এই জমিনে আওয়ার আগে, রাসূল আওয়ার আগে যেটা জাহালতি হইতো, এ মহিলা হল আল্লাহ তোমাদের হেফাজত করছে। এই শিরত তুমি যেন অবলম্বন করিও না, তুমি যে নষ্ট হইবাই। আমরা বহুত আশা ভরসা যেগু বিষ রাখা হয়, এগু আলাদা হেফাজত করা হয়। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা যে খাদ্য দ্রব্য দিছেন, যে হোক চাউলের দানাটা প্যাকেট করিয়া পর্দার ভিতরে হারাইয়া দিছেন। হ্যাঁ, দান দর্শে ভিতরে সারবু চাউল আর প্যাকেট করছেন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বুই দেখি সুন্দর করিয়া। হ্যাঁ, খেনে এগু মূল্যবান চাউল রে হেফাজত করছেন, খোলারে হেফাজত করছেন পর্দা দি, আমরে হেফাজত করছেন পর্দা দি, খাটল রে হেফাজত করছেন পর্দা দি। উফাইলুনি পর্দা না করিয়া কেউ জান বাঁচাইতা আল্লাহ পাক পরবর্তীকারে আলমর নিদর্শন আল্লাহ দেখাই না। হে দুনিয়ার মানুষ, তোমরা সামনে এই যে খাদ্য দ্রব্য যেটা দিছি, তরি তরকারি ফল মশল সব তরে হারাইছি প্যাকেটের ভিতরে। এখন যদি চিন্তা করি আমরা, বলে যে সুলাই যদি আপনার দরিলি তো কোনো খামা লাগলো নেই। হ্যাঁ, সারা রাস্তার দুই হরলো নে গিয়া এর ঘরে মশা মাছি বইয়া বিনাশ করলো না বলতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মূল্যবান জিনিস আল্লাহ পর্দার ভিতরে রাখেন। এই যে গোলাপ ফুল ফুটে দেখুন নিকাশো গোলাপ ফুল, এই গোলাপ ফুল খালি আমরা খালি গোলাপ ফুলে দিয়ে চাই, গোলাপ ফুলের মহব্বত, কিন্তু খাটা তারুর বেড়া চাই রবা শিকান হলো হরছেন হদ্দিন। খানে গোলাপ ফুলের সবার খেয়াল সব আসে ফুলের উপরে, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই গোলাপ ফুল রে আপনার খাটা তারুর বেড়া দিয়েছেন, লতে লতে গোসা লতে লতে গোসা। কারণটা কিটা? এই যে হরিণীর মৃগনাভি ফয়দা যে হরিণীর ইগু আপনার খোলা মাঠো থাকে না, খোলা মাঠো কোন হরিণ থাকে? খড়ুয়া হরিণ। ফড়াও তাকিলা মিয়া লামাত চক্কর দে, বন্ধ চক্কর দে, তো শিকারি আপনার মারিয়া নিয়া তান জিন্দগি বরবাদ করে। কিন্তু যার কষ্টরি লিয়ে ঘুরের অনিল জঙ্গলের তোকে হইতে না, এখানে সার বান্ধি লিছে, সার বান্ধি লিছে। হ্যাঁ, আগরের কাছে সার বান্ধি লিছে, ফলক নাই, সারা দামি বনি গেছে। কস্তুরি যে সময়, মৃগনাভি যে সময়, আল্লাহর কুদরতে হরিণের মধ্যে যে সময় হয় আর কুদাইয়া হওয়া যায় না, সারা পর্বত টুকাইয়াও একটা মিলানি মুশকিল হয়। এক দানার দাম 100 লক্ষ টাকা, তাও পাওয়া মুশকিল। যশনী হরি গেছে, খেনে হচ্ছে হরিণ, তার মাঝে মাল বনি গেছে, লুকাই গেছে, আর ধরতে হওয়া যায় না। ফাঁকির মাঝে ময়না ফাঁকি, কত দামি ফাঁকি, এগুলো দফাইলে মাত কথা শিকিলায়, কিন্তু যেসা মেসা জায়গা ফাইলিবানি, যেসা গাছো ফাইলিবানি গিয়া ময়না ফাঁকি রে, আর ময়না ফাঁকি যেসা জায়গাতে বাধা করিলাই নি,
ফাড়ার একেবারে অনিল জঙ্গলের মধ্যে আপনার হোক শৃঙ্গর জায়গা শোনো গিয়ে আপনার মায়না কি আদা করে বাচ্চা করে, হ্যাঁ এরপরেও একটা লোক ছাড়েন না খর লইয়া গিয়ে হন তাকি আনইন কত হাফি কুফির ডর, এরপরেও আনিয়া দেখো আপনার বাচ্চা বেশিলের 5,000-10,000 টাকা গোটা মানুষ 80 কিটার উঠে না এগুলো তালিম দিলে মা থিলায় কলিয়ার সাবর এক ময়না আসিল পরিষ্কার হয়ে দিতে পারতো। তাই যে সময় রাজাগঞ্জ আসলাম ময়না এক ময়না কলিয়ার সাবর আসিল সাফ করে খুঁজতে পারতো ইল্লাল্লাযীনা আমানু বুঝা মানুষে পড়ি যায় দেখা নেই আপনার সবে তিলাওয়াত করতে আর শুনছে হুনি 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 শিখিলেছে ইল্লাল্লাযীনা আমানু। তে ভাই হল বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার এই যে মুমিন মুসলমান মহিলা যারা আছেন এরা আমরা লাগি গনিমত, এর থেকে পুরুষ হলে সব সময় লেহাজ করবা, আওরত হল আপনার অধীনে আপনার বিবি আপনার বাচ্চি আপনার বোন আপনার বাগনি আপনার জিম্মায় আপনি হেফাজতে রাখতা। বরং আমরা তো এখন থানারে ইচ্ছা করি আমরা ছাড়িয়া দিয়ার যাওগি বাজার বাজার হইয়া ইয়ে বেগনা পুরুষ লোকে মাতি রাখি পর্দা রাখি কিতা আমরা নষ্ট হইয়া তারারে এলাকে আমরা দায়ী, এরপরে তারার কোনো অবদান আমরা স্বীকার করি না। হ্যাঁ এরপরে বুড়া হয়ে গেছি এখন পর্যন্ত বিবির জন্মহরের কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ সকল তাকে বড় ঋণী নিজের গরু ঋণী এখানের কোনো খবর নাই। আর মরিয়া হলে সুয়ারিশ কিতা বলে তুমি তারে মাফ করে দেও, তোমার তার দেখে লাগাইল দলালি হাই জন্মহর হক তুমি নষ্ট করতে এগু হকর ব্যবহার। এর থেকে ভাই হল বুজুর্গ হল না দেওয়া খেয়ালে যদি গাঠ ফাড়ি দিয়াওয়া লাগে যদি জন্মহর লেখাও আর দেও না কিয়ামতের দিন আল্লাহর কাছে ফাঁসি ভাই। আর মাফ চাইও না হক দেও, দেওয়ার হলে এমনিও তোমার বিবিয়ে তোমার রহম করবা, তোমার তলে খরচ হইব, তোমার বাচ্চা বাচ্চির তলে খরচ হইব। এত বড় ইহসান অবদান এর থেকে খবরদার মহিলা হল এরা নরম দিলির জাত, এরা সংসার করতে চাইন। হ্যাঁ ফ্যামিলি দরিয়া রাখুন আপনারা উন্নতি হল তা আওরতর গেছে। এর থেকে আপনার আপনি বিয়ানে যাইরা আর ইয়া করতে থাকি ফুজর আর রাই যাইরা আপনি বারোটার সময় এই সংসারটা চালা রাখে আপনার কত কত খেদমত আওরত হলর। হ্যাঁ একদিন লাগিও মাস্টার ঘাড়ি মানানি দেখবাই নে, কোনবাই আত খাটে আর কোনবাই আজ জ্বলে দেখবাই নে, একদিনে পরিশান হয়ে যাবাই। এটা এহসানের অবদান খার আওরত হলর। এই মহিলা হলরে আমরা মোহব্বতের নজরে দেখতাম, আমি আগে হইছি তার সব আমরা সম্মানী। হ্যাঁ আচার ব্যবহার সুন্দর করে দেখাইতাম, অতার আসর পড়বো আপনার আওলাদের উপরে, আপনার আওলাদ সুসন্তান হই বা কুসন্তান জানায়। আর যদি চলার সুযোগ দেই বেজুইতে তার পরিণাম বুক করা লাগবো। এটা আওরত হলর করতে নেই। ভবিষ্যৎ যারা আইবা এরাও জমিনের মধ্যে অশান্তি কায়েম করবা। এর থেকে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হুকুম করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুই নসিহত। এ মুমিন মুসলমান আওরত হল মহিলা হল তুমি তাই আপনার তোমার কর্মস্থল থাকো। 2 নম্বর নসিহত আইয়ামে জাহিলিয়তর মহিলা হল যারা চলাফেরা করতা ইলা চলাফেরা হল তুমি তাই করিও না। খিলা ইয়ামে জাহিলিয়ত চলাফেরা করতা এটা হওয়ার সময় এখন নাই। ওয়াকিবনা সালাহ। 3 নম্বর তুমি জানি গড় তাকিয়ে গো মাই হল নমাজ আদায় করিও। আর যদি মালদার হইয়া থাকো তুমি জানি মালর যাকাত আদায় করিও। ওয়াতিনা আল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত তুমি জানি জিন্দেগি করিও। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হইরা তোমাদের রে কর্মস্থল তাহার কথা কইছি কারণ যে তোমাদের রে জুলুম করছি না, তোমাদের রে আপনার হেফাজত করবা লাগি আমি রব্বুল আলামিন এই হুকুম করছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা
আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী তো হুকুম আম, নুজুল খাস হুকুম আম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিন মুসলমান ওগুলোর আওরাতের উপরে এই হুকুম আল্লাহর তরফ থেকে, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, তোমাদের গন্দগি থেকে, বুরাই থেকে, নাপাকি থেকে হেফাজত করার একমাত্র পথই তুমি তাই কর্মস্থলতা হও। বা হল বুজুর্গ হল অনেক মানুষ ইলা হওয়া গেছে, বুজুর্গ হলর সহবত গিয়ে হাজির হইছেন, যে সময় বয়ান শুনছেন আপনার ওখানে মনে লইয়া বাড়িতে গেছেন, গিয়া আপনার সারা জিন্দগি ওখতার উপরে চলিয়া যাই রাখি। বাগের সবে হইছেন মহিলা হল বেপর্দা চলা যায় না, না যায় হারাম। আমি যতদিন বাঁচিয়ে থাকবো এই করো আমার কোনো মহিলা বেপর্দা আপনার বাড়া যাইতে হারতে নাই। ফুয়া ফুড়ির ফুয়ার বউ, ফুড়ি বউ, নিজের বিবি নাতি সারা আপনার হেফাজতে আসুন, বেড়ায় ও কথা হইয়া জিন্দগি চালাইয়া যাই রাখি। যতদিন মুরব্বী গরো আসলা বেপর্দা বাড়াইতে পারছেন না। হ্যাঁ, বাড়ির সবে হইছেন গরো জামদারের ফটো রাখা না যায়, মত পর্যন্ত জামদারের ফটো গুলো হারাইতে পারছেন না। আল্লাহ আল্লাহ বুজুর্গ হল জবান থেকে কথা বার হইছে। হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি আর মাইয়া টাটা দৌড়ি পড়ছে আখের রায়। মাই ডাকিরা এ বসিরে ফজর রাজান হয়ে গেছে, নামাজ ওজা। বাগা সাহেব মারে হইরা ও মাইজি অত মেঘর মাঝে দিতাম কিলা ছাত্রী নাই, কুলা মাতার দিয়ে ফজরের জমাত গিয়ে হাজির। ইবিটির করতে বাগার সবই তানাতে খেউইতা। হ্যাঁ, ধন্য হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির মা। এই যে তালিম দিছিল বাচ্চারে, আজ বিশ্বত কোন দেশে মুসলমান আছেন হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি ছিলেন না? সারা বাগানে মানুষের মহব্বত হরে হযরত শেখ বাগার কারণে। এর থেকে বা হল বুজুর্গ হল আওরত হল আমরার ভবিষ্যৎ, এরা আমরার হল থেকে বড় সম্পদের থাকি ভালো মানুষ জন্ম নিতা এরা আমরা হেফাজতে রাখতাম, ওই বুঝতে আমরা খাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, সময় হবারে মুখতসর, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, হুজুরে ফরমাইছেন ও আওরত হল তুমি তাই সদকা করো। ফাইন্নী উরিতুকুন আকসারা মিন আহলিন নার, আমি সব আপনার মেরাজের রাত দেখে আইছি আওরত হল জাহান্নাম, অনেক আওরত জাহান্নাম দেখে আইছি আমি। আল্লাহ রাসূল আমরা কোন কারণে আমরা এই হালত জাহান্নামর? এই বলে তুমি তাই তাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তুমি তাই হতায় লানত দেও, অত নষ্ট হরি বেটা ইনতে আনিয়া হল তা জোগাড় করুন, আর 19 থেকে 20 হইলে তুমি তাই বেটা ইনতে আপনার সারা জিন্দগি তোমার মাটি হয়ে গেছে। হ্যাঁ, ও এটা তুমি তাই ছাড়ো, এটা তুমি তাই ছাড়ো, এদিক সেদিক কইব ধৈর্য ধরিও, সারাদিন পরিশানি হরিয়া বেটা গর আইসন এখন আরাম কর্তা। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, গরদুয়ার শান্তির বাইশ আমার ওলামা হাজতে আপনার হন থেকে ভাত্তর বানিয়ে বেটা ইয়া গরম হইছে, আর 19 থেকে 20 হইছে আপনি দিছো বেটারে গরম করিয়া বাদে লাগছে বেড়া। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة, শান্তির জীবন আপনার সংসার বিবি যদি ফরমাবর্দার হইন, আর আপনিও যদি বুঝদার বনে যান, বিবিও বুঝদার বনে যান, এই সংসার সোনার সংসার বনে যায়। হুজুরে ইয়া যে সময় কইলা ওরা তো হলো তুমি জান সদকা খেরাত করবো, ওলা হালত দেখি আইছি জিকাইলা আল্লাহর রাসূল আমরা রহরাত কিতাবলে খতায় খালি হালাল নদ দেও, খালি লানত দেও, লানতের অভ্যাসাও কষ্ট স্বীকার করো, ওয়া তাকফুরনাল আশিরা, আর 19 থেকে 20 আল্লাহ স্বামীর অবাধ্য বনে যাও। এ কি অবস্থা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হালত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপকার হয়েছে হযরত খাদিজার সাথে ঘরে রাখা পরে
ইসলামর তলে সারা সম্পদ বে হয়ে গেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত ধনী আওরত আসলা হুজুরের কাছে সাথে হইবার আগে সোনার বাসন বর্তন তাই খানা ভিনা খাই করতা। সিরোইন খান পর্যন্ত সোনার আছিল, আয়নার আপনার বাট সোনার আছিল। এখন আন্দাজ হরুক্কা দেখি বলে এক আওরত আর হরুক্কা এত ধনী আওরত। একদিন রসুলে গিয়া দেখেন করো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দিরা হইয়া হুজুরে দেখছেন দেখিয়া মনে করছেন যে কত সুখী ফ্যামিলি থাকি তাই না এইসন আর আমার ঘর আইয়া দুঃখ কষ্টর সীমা অন্যা যার কারণে হয়তো দুঃখে খান্দিরা দেখাইলা খাদিজা কি তো হইছে খান্দ খানে বলে আল্লাহর রাসূল আমি যা কারণে খান্দিয়ার না আমি খান্দিয়ার ও কারণে যে আরো আগে আপনার লোক ধরলাম না ও খান্দন আমি খান্দিয়ার। আর যাও ভাই হল মক্কা শরীফ হাজি সাহেব যারা গেছে দেখে আইসো জান্নাতুল মুআল্লাত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরে যে সম্মান দিছে সরকারে এই দেশ সৌদি আরব গিয়া দেখো সৌদি সরকারে কি সম্মান দিয়া রাখছে। চতুর্দিকে আপনার সেনাবাহিনী গার্ড দিয়ে রাখছে, খাসাদ দিতে দেয় না হেরুলে আলাদা করে এই কবরে আপনার বাউন্ডারি করিয়া এর উপরে গ্লাস লাগাইয়া এরপরে আপনার আর্মি ভাড়া বইছে আপনার খাসাদ খেতে যাইতে দেয় না। এই কোন কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগলোর কারণে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এই উপরের দরজাত নিছেন। ইবতিদায়ে ওহীর হরে ওহী নাজিলের হরে হুজুরের সময় আইয়া আপনার পরিশান হালত বয়ান হল্লা খার গেছে খাদিজার গেছে সে সান্ত্বনা দিছিল হুজুরে ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। তাকে হইছিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে কইছেন তাসাল্লি দিছেন হুজুরে। ওরাকা ইবনে নফলের কাছে হুজুরে লিয়া গেছেন কত শান্তি হুজুরের, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে রসত হওয়ার পরেও হুজুরে খালি মনে করতে খালি মনে করতে। আমরা হই না নি আগর আগার হেসর কপালের বাঘ দুর্দিনও হইছই আর হেইতেই সুখ দিনও যার কারণে ওয়াজাদাকা ওয়াল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। লম্বা কথা হওয়ার সময় নাই আসর রাজান হয়ে গেছে করে সংক্ষেপে শেষ করে দিতাম সাইয়া। এর থেকে আমার মা হল আমার বইন হল আল্লাহ শুকুর আমরা ইটা এলাকা দিতে বেশ হওয়ার জরুরত না। এখানে ইকান হামওয়ার এলাকা বাগার সাহেবে মেহনত করিয়া বাগারে আপনার ঠাই নুতিয়া গেছেন কি সুন্দর হরিয়া। আমরা জিন্দগিতে আমরা বাগার দেখি কত বুজুর্গ হল আইসইন আর বাগারি এলাকাত আইসইন আর এই এলাকা লাগি দোয়া করিয়া গেছেন এর হল যার কারণে এই বাগাত মদনী রহমতুল্লাহ আলাইহির আপনার ছাত্র হল আসইন কোনো ইউনিয়নে এলা দেখাইতে পারতা নাই। এর ঘরে আলিম উলামা যত আসইন বাগাত কত উলামায়ে কেরাম কত হাফিজিনে কেরাম হল আপনার বাগাত জনম নিশনিতা ও বুজুর্গ হলর মেহনতর কারণে। যার কারণে এখন আমরা খালি সামন সুন্দর করে চলিয়া যাইতাম আর হতা বুজুর্গ হলর কথা যত আমরা আলোচনা করমু অত আমলের দিকে আমরা দিল মাই লইব আমরা আগুয়াইমু। আর এটা যেটাও খোয়াওয়ার কারোর ফকেট থেকে হইরা না, কোরআন হাদিস থেকে হইরা ওখানে কি বিশ্বাস রাখা লাগবো তাহলে আমরার ভবিষ্যৎ সুন্দর হইব। আর যদি লাগামহীন চলাফেরা করি আমরা এক চিন্তাও তারার মুসলমান আওরত হলরে নষ্ট করে দিতে পারলে এরার ঘর থাকি নসল যেটা আইবা এটা আপনার সন্ত্রাসী হইবা, এটা আপনার হরিণ করইবা মদ করইবা গঞ্জা করইবা, এটাই আপনার মানুষ দেব করবা, এটাই সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করবা। এর থেকে মূল খাম হইল মুসলমান হলর আওরত হলরে কিতা হরর নষ্ট করার ব্যবস্থা করো বারে বার করার ব্যবস্থা করো। হ্যাঁ তো আপনার সহজে আমরা ক্যাপচার করতাম পারমু। আর ইতারে না বার হলে কোনটা হরিয়া আমরা ক্যাপচার করতাম পারতাম না। এ ভাই হল বুজুর্গ হল হযরত আসিয়া ফেরাউনের উপরে তাকিয়ে আপনার জন্য জীবনী গেছেন। আমরা দেশ ইসলামী নিয়ম নীতির উপরে আওরত হল চলতে চাইলে কিতা কোনো নিষেধ আসেনি।
বলে পর্দা রাস্তাঘাটে বাড়িতে হাঁটতে না, জরিমানা দেওয়া লাগবো, বেদ ফাঁসটা হলি মারা ওই বইলা কোনো আইন আসেনি। খার হতায় বারোই হগিনতে কুমন্ত্রণা দিরা আর শয়তান মালউন করে। শয়তান রইছে বসে লুটি তো ইমান, তোমার এমদাদ বিনে আল্লাহ গঠিবে নিদান। দোয়া করতে হইব, আল্লাহ আমরা ভবিষ্যৎ বংশধররা আল্লাহ তুমি হেফাজত করো। ইব্রাহিম সাল্লামের দোয়া হিকে গেছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। খালি মেহনত করলে হইতো না, আল্লাহর কাছে বাঙ্গা লাগবো। আল্লাহ দোয়া হিকাইয়া দিছেন, বিবি বাচ্চাইতা লাগি দোয়া করতাম প্রত্যেক দিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক দিন দোয়া করার জন্য আপনি যত মেহনত করুক, আল্লাহ যদি কবুল করে না তাই এখন দেখা মাইছো না। আপনি দোয়া করুক আল্লাহর কাছে, আল্লাহ আমার বিবি বাচ্চা বাচ্চি তারে তুমি ফর্দা আল্লাহ ফরমাবরদার বানাও, চকুর জুতি বানাও। অনেক মানুষ আপনার সমাজও বাহির হইতে পারেন না সন্তানের কারণে, শর্মিন্দা। আল্লাহ আমরা এই হালে নিয়ে পৌঁছাইও না, আল্লাহ তোমার কাছে আমরা মাফ চাইয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ ইতারে ফরমাবরদার বানাও, আল্লাহ ইতারে বদর বানাও, ইতারে আমরা চকুর জুতি বানাও, ইতার চাইলে আমরা দিল খুশ হইতো। ইয়া আল্লাহ ইতারে নাফরমান বানাইও না, অভদ্র বানাইও না, আল্লাহ ইতারে সন্ত্রাসী বানাইও না। দুনিয়ার থাকতেও বেইজ্জতি, আখিরাত আমরা দেওয়ার ঘরেও মানুষে তার বাই সেইয়া সেইয়া আমরা রেগালি দিব। এর থেকে বাজ হল বুজুর্গ হল আমরা সবে আল্লাহর কাছে দোয়া করতাম, আর নিজের সাধ্য মতে নিজের গৌরব আপনার ইসলাম ফয়লা প্রতিষ্ঠিত করতাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে তৌফিক এনায়ত করুকা। আর আমি হাদিস পড়েছি আপনাদের কাছে, হুজুরে মেরাজের রাইতে ইয়া ওর তলরে হোসেন সদকা করো। এ মাই বইন হল আপনাদের বহুত অবদান, শুকরিয়া আদায় করার মতো নাই, শেষ করার মতো নাই। এই দেশের ফয়লা যে মাদ্রাসা, এই মাদ্রাসার নাম হইল সবাহি মক্তব। ফজরের ঘরে মসজিদ যে মাদ্রাসা, জরুরিয়াতে দিন তালিম দেওয়া হয়, ইটা মাদ্রাসা আপনারা জারি করছেন, আপনারা এখনো চালাইয়া নিবা আপনারা কিয়ামত পর্যন্ত। এটা আপনার মুটির চাউলে ওই যে হাসির তো ইটা মুটির চাউলে সময় অক্তে অক্তে হলর কিসমত থাকি আর বাংতি হয়েছে তুইটা। আর জুমার দিন বার হরিয়া আপনারা মসজিদ চাউলি আর হয়েছাই দিয়া ইমাম সাহেব চলে যেত। এগুলো হইল আমরা বুনিয়াদী মাদ্রাসা, আমরা মুরব্বী হলে বুজুর্গ হলে হরিয়া গেছেন। ইনো মসজিদের অনেক জরুরত রয়েছে। আমি এপিল হরি যাইয়ার মা বই নখলের গেছে, আপনাদের যথেষ্ট অবদান আছে। আপনারা মসজিদ মাদ্রাসা চালাইরা, সদকা খয়রাত কররা। আপনারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরত আসিয়ার উত্তরসূরি। দুনিয়ার থেকে আপনার জান্নাত দেখিয়ে গেছেন হযরত আসিয়া, কিন্তু সংসার করছেন ফিরাউনের ঘরে। رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। দুনিয়ার তাখতে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা দিয়ে নিছেন, কিন্তু সংসার করছেন ফিরাউনের ঘরে। এর থেকে ভাই হল বুজুর্গ হল বনা বিগড়া নিজের গেছে। আজ হযরত আসিয়ার গুণকীর্তন গাইয়া ইরা কিয়ামত পর্যন্ত হলে গাইবা কোরআনে কারীম আল্লাহ নিজে বয়ান করে চইছেন। আর কত বড় খেদমত লইছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফলন ফুসন করছেন তাই। এত বড় খেদমতের থেকে মা বইন হল দৃষ্টি আকর্ষণ হরিয়ার আপনারা মসজিদের বা খেয়াল রাখবা, সব সময় মসজিদ সদকা খয়রাত করবা। বলেন না যেন আপনারা খেদমত করার সুযোগ আছে। আপনারা তুলা তুলা দিলে দেখলানি এক মহল্লাত কত মহিলা হল, আপনারা তুলা তুলা মসজিদ দিবা। সারা বরস দিলে দেখবানে বহুত বড় ফান্ড হয়ে যাইব। আর এখন দোয়া করলে ইতাম আসরের সময় করিব জমা তৈব সামনে। মসজিদের অনেক জরুরিয়াত আছে, সারা বরস খাম করিও মসজিদের খাম শেষ হয় না, মসজিদ মাদ্রাসার খাম লাগাই থাকে। এর থেকে আপনারা জলসাতে হারা সন্ধ্যা দিয়েছেন মসজিদও দিরা,
এখন আর লম্বা কথা হওয়ার সময় নাই, দোয়া করে দিতাম যার যদি তৌফিক মান, যার লগে যা আছে, আমি কোনো ফিগার উগার হইয়ান না, আপনারা হলে চূড়া চূড়া সৎকার শরীর এখন আজান হইব, নমাজ হইব, আল্লাহ দুয়ারে কবুল হর্তা। একজন ভাই উঠুকা, উঠিয়া চূড়া আটকা, তুমি উঠবা, তালবা তুমি উঠো, উঠিয়া হলে চূড়া চূড়া দেখা, সবে চূড়া চূড়া দেখা। আল্লাহ কবুলের মালিক। আমরা সকল শরীর থাকি আর সৎকা করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সকলে চূড়া চূড়া দেখা দোয়া করে দিতাম। সময় কমে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ, তোমার বান্দা হলে সদকা খয়রাত কররা, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। এর থেকে আপনারা সদকা খয়রাত করুন। মা বই নখলে জলসা শেষ হইব রাত, আপনারা সদকা খয়রাত করুন যেন। আর এখন যারা দিরা, আপনারা দিয়া শরীফ তাহকা দোয়া হয়ে যাইব। আল্লাহ আপনি তোর যার মকসদ আছে আল্লাহ পুরা করিতা। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي پاک ذات بنیاز، یا اللہ আমরা خیک خطا کار مجرم গুনাহগার। یا আল্লাহ, মসজিদের সামনে দিনী মাহফিল হাজির দিছি, আল্লাহ তওবা করি আর অতি জিন্দেগির সমস্ত গুনাহে মাফ ফরমা। ইয়া আল্লাহ, বাকি জিন্দেগি নেককার হিসাবে আল্লাহ কবুল ফরমাও। ইয়া রহমান রাহিমিন, এই জলসার আউয়াল থেকে আখর পর্যন্ত কবুল ফরমাও। এই জলসা কায়েম করতে যত রকমের মেহনত লাগছে পরবর্তীকার সদকা খয়রাত খরচ হইছে तमाम তারে কবুল ফরমাও। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, বিদেশ বাড়ি যত ভাই বোন হল আছেন আল্লাহ তোমার হেফাজতে রাখিও। যারা যাওয়ার খেয়াল করছেন আল্লাহ সালামতির সাথে নিয়ে পৌঁছাও। ইয়া আল্লাহ, বিমার যারা দস্ত কুদরত থেকে শিফা দেও। আল্লাহ, গুনার কারণে আমরা কঠিন কঠিন বিমার দিয়ে আল্লাহ সাজা দিও না। আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ সেহত তন্দুরুস্তির জিন্দেগি নসিব করো। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা হায়াত বরকত দান করো, ইলম আমল বরকত দান করো, নতুন এই খামাই রোজের মধ্যে খরে বরকত দান করো। আল্লাহ, আমরা সবরে তুমি শান্তির জিন্দেগি নসিব করো। আল্লাহ, ইয়া আল্লাহ, শান্তির জিন্দেগি নসিব। ইয়া আল্লাহ, শান্তির জিন্দেগি নসিব। ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, এই মাঝবাগে যাবে মসজিদের সামনে আমরা বইছি পরবর্তীকার। ইয়া আল্লাহ, এটা অনেক নেককার হল গুজরি গেছেন পরবর্তীকার। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির লগে সম্পর্ক রাখনাওয়ালা হাজী ইয়াসিন সাহেব তো দিনদার এক বুজুর্গ আসলা। ইয়া আল্লাহ, কারি ইরশাদ হোসেন সাহেব, খামার আলী হুজুরের আব্বা ইরশাদ হোসেন সাহেব, ইয়া আল্লাহ কত সুন্দর করে তিলাওয়াত করতা মশক করতে। ইয়া আল্লাহ, এটা বুজুর্গ হল দুনিয়াত না। ইয়া আল্লাহ, সবর কবরে আল্লাহ তুমি তোমার নূর দি মনুবর করো। আল্লাহ,
ইয়া আল্লাহ আমার ডাইনে বাবুয়ে দুই বুজুর্গ আল্লাহ পুরানা হযরত মাওলানা আহমদ আলী সাহেব দামাত বারকাতুহুম, আমার খামার আলী হুজুর, ইয়া আল্লাহ এই এলাকার উলামায়ে কেরামর, ইয়া আল্লাহ মুসলমান হলর বিচারক, ইয়া আল্লাহ কত খিদমত এলাকাত খররা পরবর্তীগার, ইয়া আল্লাহ তানদানকে কবুল করো, ইয়া আল্লাহ তানদানের হায়াত বরকত দেও, সিহত তন্দুরুস্তি নসিব করো, ইয়া আল্লাহ আমরার মুরব্বী হলর ছায়া আমরার উপরে বাকি রাখো আল্লাহ, ইয়া আল্লাহ আমরার বুজুর্গান হল গেছেন গেল পরবর্তীগার তেন তেন যাওয়ার কারণে আমরা ইজ্জত বইতাম পারিয়ার হইতাম পারিয়ার পরবর্তীগার তেন তেন পরিবেশ সৃষ্টি করে দুনিয়া থেকে গেছেন কি আমরা দোয়া করি আর আমরার মুরব্বী আনা হলর কবরের মধ্যে আল্লাহ রহমতর অজস্র জড়ি বর্ষা আয়া রহমান রাহিমিন আয়া আকরামুল আকরামিন। বাংলাদেশের হালতের উপরে আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, মুসলমান হলর আপসর দ্বিধাদ্বন্দ্ব দূর করো, বিশ্বের মজলুম মুসলমান হলরে আল্লাহ তুমি ইবাদত করো, ইয়া আল্লাহ কাফির মুশরিক হলর তাসাল্লুত থেকে এই দেশে তুমি রক্ষা করো আল্লাহ, আমরা রে এক বানাও আর নেক বানাও আল্লাহ, ইয়া আল্লাহ মা বোন হলে অনেক সদকা খায়রাত করছেন, ইয়া আরহামার রাহিমিন আমার মা বোন হলর যার দিলে অনেক মকসদ আছে আল্লাহ রহমত দিয়ে পুরা করে দেও আল্লাহ, ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চি তা তোমার দেওয়া নিয়ামত, আর আমার রাহিমিন তারে বদর বানাও আল্লাহ, ইয়া আল্লাহ ইতার কুওয়াতে হাফেজা বাড়াই দিও, ইয়া আল্লাহ পরবর্তীগার আলম এরারে তুমি দিন দুনিয়ার তরফকে এনায়ত করো পরবর্তীগার, আমরা দাঁড় দিল যে নেক মকসদ আছে পুরা করো, মা বই নখলর দাঁড় দিল যে নেক মকসদ আছে পুরা করো আল্লাহ, বাচ্চা বাচ্চি নাতি নসালতা দিছো আল্লাহ ইতার হায়াত দেও নেক বানাও আল্লাহ, ইয়া আল্লাহ ইতারে হায়াত দেও নেক বানাও, ইয়া আল্লাহ ইতারে হায়াত দেও নেক বানাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ অনেক সন্তানে মা বাবার খিদমত করে না, বুড়া কি সময় মা বাপ অসহায়, ইয়া আল্লাহ আমরা এই হালত নিয়ে পৌঁছাইও না, আমরা আওলাদ রে আল্লাহ তুমি নাফরমান বানাইও না, ওদ্র বানাইও না, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ তারে অভদ্র বানাইয়া আমরা রে পরেশান করিও না আল্লাহ, তোমার রহমত দিয়ে আমরা রে মাফ করো, আমরা বিবি বাচ্চা জনগণরে মাফ করো, তোমার হতে বহু দূরে আল্লাহ ফুড়িয়ে আছি আমি, কোন মতে নিকটেতে আল্লাহ নিয়ে যাও তুমি, ভাই বন্ধু সবাই মিলি উড়িয়া দিবা মাটি, কফাটো লাগাইয়া দিবা জিন্দেগানির লাগি, আল্লাহ নেককার হইয়া যাইতাম পারি না যদি খাতমা বিল খয়র হয় না, দুনিয়া থেকে যাওয়ার পরে কেউ মনে করতো না, আল্লাহ শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে তশরিফ নিছেন, আজ 55 বছর হয়ে গেছে, কিন্তু ইজ্জতের সাথে দুনিয়ার মানুষের স্মরণ করে নেককার হওয়ার কারণে, আল্লাহ আমরা নেককার বানাও, আমরা লাগি সদকায়ে জারিয়া, আমরা আওলাদ বানাও, আমরা শাগির্দ হল বানাও, ইয়া আল্লাহ আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা ইয়াদ হর্তা গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, আমরা তোমায় বলে গেলে আল্লাহ তুমি না ভুলিও, আল্লাহ শয়তানের দুকা ছড়ি আল্লাহ তোমারে ভুলে গেছি, এবাদত বন্দেগীর মধ্যে যথেষ্ট কসুর আছে, তোমার হুকুম মানতাম পারিয়ান না, ইয়া আল্লাহ নফস শয়তানের দুকা ছড়িয়া বেড়া লাগি গেছি, আল্লাহ তুমি মাফ করো, থানিয়া তোমার খাসাত নেও আল্লাহ, তোমার মুকররবিন হলুর মধ্যে আমরা তুমি শামিল করো আল্লাহ, ইয়া আল্লাহ এই মহল্লারে আল্লাহ সবরে আল্লাহ তুমি দিনদার হিসাবে কবুল করো, মসজিদ মুকা পুরুষ হলুর দিল রে মাইল করো, পঞ্জিকানা জমাত আল্লাহ তুমি বড় খরিদারি খরিদেও পরবর্তীগার, ইয়া আরহামার রাহিমিন মহল্লা বাড়ি আল্লাহ রহমত বরকত মহল্লার মসজিদ আর এর থেকে সারা মহল্লায় ফাইন আল্লাহ সবর দিল রে মসজিদ মুকা মাইল খরিদেও, মা বই রহলরে পর্দার সাথে আল্লাহ বিল্লাহ করার তৌফিক নায়ত করো, ইয়া আরহামার রাহিমিন
ইয়া আকরামাল আকরামিন আমরার তরফ থেকে রোজা ধরলা কো কুড়ুর সালাত আর সালাম পৌঁছাও বারহা বারহা হরমান শরীফের জিয়ারত নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন আমরার হায়াত বরকত দেও তনু তনাত বরকত দেও ইলম আমল বরকত দেও ইয়া আল্লাহ আজল সময় খতম হইব খাতিমা বিল খায়র নসিব করিও আখিরাতের মধ্যে আপনার দিদার আপনার রাসূলের শাফাত আর বেলা হিসাব আপনি আমরার জান্নাতুল ফেরদাউস নসিব করিও আল্লাহ আমরার আওয়াব ওয়া আখওয়া দুআ দরখাস্ত तमाम तरह अल्लाह कबूल व मंजूर फरमाओ या अल्लाह हमारे अब्दुल सुभान नस्र साहब या अल्लाह सेहत तंदुरुस्ती नसीब करो या अल्लाह आलिम ने हमारे दिल दी मोहब्बत करें या अल्लाह तान खानदान रे उजाला करी दे अल्लाह या अल्लाह रज़ तो आसन सबर खानदान रे उजाला करी दे अल्लाह या रहमर राहिमीन फकर फकात की हमरा तुम्हारे जैसे फना सैयर अल्लाह আমরা রিজত ফলে আজমাইশ করিও না রহমত দি মাফ করি দেও মিন্নাস সওয়াল মিনকাল কবুল বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজ তৈরি হরুক কাজারা রজু নাই বানা আজান দেখো আলহামদুলিল্লাহ এখন আসরের আজান হবে আজান পরিবর্তে আমাদের ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস বিতর্কিত আলেম দ্বীন হযরত মাওলানা ফজলুল হাসান খাদিমানি হুজুর আমাদের